আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। গত কয়েকদিন আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছিলেন যে আমরা বর্তমান প্রচলিত আইনেই কিছু সংস্কার করে আমরা দেশ চালাবো, অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে দেশ চালাবো। এটাই হচ্ছে মূলত তার ব্যাখ্যা। তো এই ব্যাখ্যাটাকে পুঁজি করে বাংলাদেশ জামাতে ইসলামের এই ব্যাখ্যাটাকে পুঁজি করে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই এর পীর সাহেবের হুজুরের একটি দল, যা ৮০ শতকের দিকে প্রতিষ্ঠিত। তো এই দলটা এই জোট থেকে বের হয়ে গেল যে এরা ইসলামের বিপক্ষে। আমি একটা কথা বলতে চাই, যাদের টাকা পয়সা মানুষের মানে দান এবং ইয়ার উপরে নির্ভর করে, হ্যাঁ বলতে পারেন তাদের অনেক টাকা পয়সা হয়েছে, কিন্তু তাদের মাদ্রাসাগুলো, এতিমখানাগুলো বা বিভিন্ন ওরস বা জালসাগুলোর দিকে তাকালে পারে মানুষের মুরিদের বিভিন্ন টাকা পয়সা অর্থকরী হাদিয়া থেকেই প্রমাণিত হয়। তারা কিভাবে এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আমার বুঝে আসে না। ইরানের মতো, ইরানের দিকে তাকান। ইরান বলছিল, খামেনি সরকার অনেক আগে বলছিল যে জাতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা হুমকি আসছিল, সেটা হচ্ছে যে তারা বলছিল যে তারা যদি তাদের দাসত্বকে স্বীকৃতি না দেয় বা স্বীকার না করে, তাদের উপর আমরা মার্কিন নিষেধাজ্ঞা জারি করব। এসব ভয়ভীতি দেখানো হয়েছিল। তো ওই সময় আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা যে ছিলেন, তিনি বলছিলেন যে জাতি 1 মাস না খেয়ে থাকাকে নিজের উপর ফরজ করে, আর তোমরা খাদ্যের ভয় দেখাও সেই জাতিকে। তো কথা বলতে পারছিল কি কারণে? কারণ হচ্ছে অলরেডি তাদের ওই জাতি বা ওদের যে ইরানের যে রাষ্ট্রের যে জনগণ, তারা অলরেডি তৈরি হয়ে গেছে যে মার্কিন নিষেধাজ্ঞা বা যে কোনো আগ্রাসন যদি আসে আমরা শক্ত হাতে মোকাবেলা করতে পারবো। দেখেন, ইরানের $1 সমান বাংলাদেশের যদি এখন বর্তমান হিসাবে যদি আপনি হিসাব করেন, বাংলাদেশের 1 ডজন ডিম যদি 120 টাকা হয়, ইরানের 1 ডজন ডিমের দাম প্রায় 15 লাখ থেকে 10 লাখ থেকে 15 লাখ টাকা ইরানি মুদ্রা। তাহলে আপনি চিন্তা করেন যে তাদের জীবনযাত্রা আজ কোন পর্যায়ে নিয়ে এসেছে। তো ভাবুন তো, এই সেম কর্মকাণ্ডটাই বাংলাদেশের উপরে ঘটলো। ধরেন, মনে করেন সাপোজ আপনার বাংলাদেশের তো নিষেধাজ্ঞা দিতেই পারে মার্কিন প্রেসিডেন্ট। কী কারণে? তারা মূলত গণতন্ত্রের থেকে বের হয়ে গেছে, গণতন্ত্র চর্চা থেকে তারা বের হয়ে গেছে, তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। এই হিসাবে ওরা নিষেধাজ্ঞা দিতে পারে, অর্থনৈতিক বা যে কোনো একটা নিষেধাজ্ঞা দিল। তখন মনে করেন এই বাংলাদেশের এই জনগণ নিয়ে আপনি মাঠে থাকতে পারবেন? এবং আপনি পীর সাহেব চরমোনাই হুজুরকেই বলতে বাধ্য হচ্ছি, আপনি কি এই সহ্য করতে পারবেন? কারণ আপনি তো মানুষের টাকা পয়সা খেয়ে হচ্ছে বুড়ি বৃদ্ধি করেছেন। আমার কথাগুলো যদিও তিতা হয়ে থাকে, আপনি বিশ্লেষণ করেন। আমার এইখানে অনেকেই শুনতে পারেন যে হয়তো জামাতের বা মনে করতে পারেন বা আমি হয়তো চরমোনাইর বিপক্ষে, কিন্তু আমি বাস্তবতার পক্ষে কথাটা বললাম। বিষয়টা বিবেচনা করে আপনারা অবশ্যই কমেন্টে উত্তরটা দিয়ে যাবেন। আমরা এখনও ইসলামী রাষ্ট্রের জন্য প্রস্তুতি হয়নি। আর আমি আরেকটা কথা বলি, কখনোই আজান দিচ্ছে তাই কথাগুলো দ্রুত সংক্ষিপ্ত করতেছি, একটু নীরবতা। যে জাতি টাকার বিনিময়ে মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না, টাকার বিনিময়ে মিছিল মিটিং, একটা সামান্য সিঙ্গারার পানির জন্য আপনার মিছিল মিটিং করে, এই জাতি দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনি নিজে চিন্তা করেন, এটা কখনো সম্ভব না। সম্ভব, হ্যাঁ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মানে ইসলাম কায়েম করার দিকে একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে একবারে মদকে নিষিদ্ধ করলেই পারতেন, কিন্তু না, মদকে হারাম করছে ৩ বার ৩ ধাপে। আপনি ইসলামকে নিয়ে যথেষ্ট একটু ঘাটাঘাটি করলে পরে আপনি এগুলো পাইবেন। আমি মনে করি চরমোনাই পীর সাহেব এটা সম্পর্কে আসলে অবগত না। তারা প্রকৃত ইসলাম চর্চা করে না। তারা মন গড়া মুফতি নামধারী, এবং তারা বিশেষ করে এটা নিয়ে প্র্যাকটিজম বা ইসলাম বাস্তবতা, ইসলাম তারা ধারণ করে না। হ্যাঁ? আপনি চাইলে পারেই প্রধানমন্ত্রী হতে পারবেন, কিন্তু ১ সেকেন্ডও অবস্থান করতে পারবেন কিনা জানি না। কারণ আগে ধীরে, ধীরে এই বাংলার মুসলমান বা আবহাওয়া মুসলমান সবাই প্রস্তুত ইসলামকে বহন করতে। আমিও, এবং কি সবাই, এবং সাধারণ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই চায় দেশে মুসলমান যদি ক্ষমতায় থাকে তাহলেই শান্তি থাকবে। কিন্তু আসলে মূলত সেই পরিবেশটা তৈরি করতে হবে। শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, অর্থনীতি সেরকম মানে এইসব আ গুলোর যে নিজস্ব ক্যাপাসিটি বা তৈরি করে তারপর আপনি ধীরে, ধীরে আস্তে, আস্তে কায়েম করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার এই কথাগুলো কেমন হলো, কেমন লাগলো, ভুল হলে পরে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কি মনে করেন জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।